প্রিয়জনের সঙ্গে আড্ডা আর পেট ভরে বেইলি রোডের রেস্টুরেন্টে খেতে এসেছিলেন অনেকে। কিন্তু এটাই যে তাদের জীবনের শেষ আড্ডা, তারা কি তা জানতো? ভয়াবহ সেই আগুনে পুড়ে প্রাণ হারান নারী শিশুসহ 46 জন। শুধু বেইলি রোডের এই ঘটনায় শেষ নয়, প্রায়ই দেশের কোথাও না কোথাও আগুনে পুড়ছে মানুষ, পুড়ছে তাদের তিল তিল করে গড়ে তোলা সম্পদ। আগুন থেকে বেঁচে যাওয়ার লোমহর্ষক বর্ণনা এই রেস্টুরেন্ট কর্মচারীর। দরজা খুলছি দেখি যে আমাকে এক গাদা ধোয়া আমার নিঃশ্বাস বন্ধ করে ফেলতেছে, আমার আর কোনো অপশন ছিল না বাঁচার। কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে আগুন লাগার অনেক পরে পৌঁছেছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে পুরান ঢাকার বাসিন্দারা জানান সরু গলির কারণে রাস্তাগুলো প্রায় সময় স্থবির থাকে। আগুন লাগলে ফায়ার ব্রিগেড ঢুকতে পারতেছে না, ওই ওরা আস্তে আস্তে গাড়ি ঢুকতে বিল্ডিং জ্বলা শেষ। ওই কারণে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। পুলিশ প্রশাসনের গাড়ি রেখে আগুন নিবাইতে হয়। ফায়ার সার্ভিসের তথ্য মতে রাজধানীতে চলতি বছরের জানুয়ারিতে 312টি এবং ফেব্রুয়ারিতে 410টি আগুনের ঘটনা ঘটেছে। সারা দেশে জানুয়ারিতে আগুনের ঘটনা ঘটে 2372টি এবং ফেব্রুয়ারিতে 3000টি। 2023 সালে 27624টি, 2022 সালে 24102টি এবং 2021 সালে 21601টি আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের প্রধান বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতি বছরই মার্চ এপ্রিলের দিকে আগুনের ঘটনা বৃদ্ধি পায়। আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়, তাপমাত্রা বেড়ে যায়। শীতকাল পার হলে কিন্তু আমাদের টেম্পারেচারটা হাই হতে থাকে। জানুয়ারি মাসে যা দুর্ঘটনা ছিল ফেব্রুয়ারি মাসে তার চেয়ে বেড়েছে, ডিসেম্বরে যা ছিল জানুয়ারিতে তার চেয়ে বেড়েছে। বা বৃদ্ধির কারণ হচ্ছে যে এই সময় দাহ্য বস্তু শুকিয়ে যায় এবং তাতে জ্বলে ওঠার একটা প্রবণতা তৈরি হয়। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক বলেন, বড় ধরনের ঘটনা ঘটলেই কিছুদিন নড়েচড়ে বসে বিভিন্ন সংস্থা, কিছুদিন পর তাদের আর কোনো কার্যক্রম দেখা যায় না। কিছু একটা বড় দুর্ঘটনা হলে কিছুদিনের জন্য খুব তাড়াতাড়ি করে করা হয়, তবে আমরা পরে আবার থেমে যায়। এটাই হচ্ছে আমাদের যাই হোক, আমি পলিটিক্যাল সদিচ্ছা এবং অথরিটি এই দুটোকে যদি প্রয়োগ না করা হয়, এটা সমন্বয় না হয়, তাহলে এটা কোনোভাবেই সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মনিটরিংয়ের উপর জোর দিতে বলেন তিনি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।